সুধা তো এদিকে আসছে, কোথায় হবে? মা, আমি তোমাকে কি বললাম? তোমাকে বললাম না যে তুমি এভাবে ঘুরে বেরিও না। সকালে কি হয়েছিল মনে নেই তোমার? যতই বাঁচানোর চেষ্টা কর তুই আর পারবি না। শুধু যদি ঘটিটা থাকতো। আমি আর কখন হলুদ খেলবো মা? খেলবে তো মা, খেলবে খেলবে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি একটুখানি লুকিয়ে থাকো মা। হ্যাঁ, ঠিক জায়গা দেখে লুকিয়ে থাকো, আমি ঠিক সময় মতন তোমার কাছে যাবো। ঠিক আছে মা? শোনা শোনা মা, যাও যাও মা যাও। আসবে কিন্তু? আসবো মা, আসবো, সাবধানে যাও যাও। আসবে। একদম আসবেন না, আপনার সাহস তো কম না। আপনি আসবেন না আমি বলে দিচ্ছি, কিন্তু আপনি আসবেন না একদম। তানিয়ার গলা না মা? ইস, হাতের কাছে এসেও ফসকে গেল। তোর খুব হলুদ খেলার শখ, তাই না রে বাচ্চা ভূত? দাঁড়া, আমি তোকে হলুদ খেলাম। আগে ঘটিটা জোগাড়। ঘটিটা নিয়ে গেল কোথায় ছোঁড়াটা? কোথায় গেল? আসবেন না আপনি। একটুখানি এরকম করছেন কেন? দেখো না, ছেলে পক্ষ বলে যাই ছেলে করছে, আমি হলুদ মাখতে চাই না, তো আমাকে জোর হলুদ মাখাচ্ছিল। বলো, তুমি এ ঘরে কি করছো গো? হ্যাঁ, তোমার তো নিচে ছবি তুলতে যাওয়ার কথা। আরে মেজো বৌদি, গায়ে হলুদের দিন হলুদ না মাখলে বিয়ে হয় না। তাই আমি বিয়ে টিয়ে করতে চাই না। ওমা কেন? শোনো শোনো, বলছি কিছু একটা করো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? করবো করো। করবো তো, করো। কানটা ধরবো আর বরপক্ষকে কোন পক্ষের ঘর থেকে এক্ষুনি বের করে দেবো। যাও। বিশ্বাসঘাতক, সত্যি ভূত ছাড়া না আমার কোনো গতি নেই। সোমো, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ভূতটি কোথায় গেল? এই ছেলেটাকে নিয়ে না, তুমি নিচে এসো, কেউ তোমাকে হলুদ মাখাবে না। এই সমুটা যে কি করে এই ঘটিটা নিল, একটু তুই পাড়ার মহিলার, এই ছেলেটাকে নিয়ে তো। এই যে শুনুন শুনুন, এই দেখুন তো একবার, এই এই ঘটিটা কি আপনার? আমার দেও না, বুঝতে পারিনি, ভুল করে এই ঘটিটা রেখে দিয়েছিল। কিছু মনে করবেন না। হ্যাঁ, এই নিন নিন, এই ঢাকনাওয়ালা ঘটি তো, তাই। ছটফট কর, ছটফট কর, যত খুশি ছটফট কর, কেউ তোকে বাঁচাতে আসবে না। তুই এবার আমার কবজায় রে বাচ্চা ভূত, এই পুচকে ভূত, আর তোর মুক্তি নেই আমার হাত থেকে। চল। কোথায় গেলি? হলুদ মাখবি তো? ভূতু 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 কোথায় গেল? বাড়িতে এত লোকজনের মধ্যে আমি তোকে লুকিয়ে থাকতে বলেছিলাম, মেয়েটা এত ভয় পেয়ে গেল। সুধা, একটু চা করো তো, প্রচন্ড টায়ার্ড লাগছে। ওই বাবা, পানের অর্ডার, মিষ্টির অর্ডার, এত অর্ডার দিয়ে পারা যায়? এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? মুখটা এরকম লাগছে, কিছু হয়েছে? ভূতু, হ্যাঁ ভূতু কি হয়েছে তুমি জানো? কি হয়েছে? ভূতু জল সইতে গেছিল, অদ্ভুত ভাবে অদৃশ্য কিছু একটা ওকে টানছিল, জানো? কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ভূতু তারপরে হুমড়িকে পড়ে গেল। কোন একটা বিপদ হতে চলেছে জানো ভূতুর। হ্যাঁ গো। না না, বিপদ কেন হবে? এখানে কে ওর ক্ষতি করবে? আচ্ছা, তাছাড়া এখানকার লোকজন জানেই না যে ও এই বাড়িতে আছে। আমি নিজের চোখে দেখেছি এটা। ভূতুটা গেল কোথায়? ভূতুকে দাঁড়াও। এই সুধা, সুধা আসতে চেয়ে কি হলো? কি হয়েছে বলতো? মানে আবার কি ভূতকে পাওয়া যাচ্ছে না? না, আমি তো সেটাই বুঝতে পারছি না। সুধা বললো আবার পাওয়া যাচ্ছে না, মানে আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি বলছি, বাড়ির সবাই জেনে গেছে যে এই বাড়িতে একটা ভূত আছে, আর সেটা হলো
সেটা হলো ভূত। কি? হ্যাঁ রে বিভু, মানে সকালবেলায় ভূতু একটা বিপদে পড়েছিল। এবার সুধা যখন ওকে রেস্কিউ করছিল তখনই বাড়ির সবাই ওর পরিচয়টা জেনে যায়। তবে হ্যাঁ, মন্দের ভালো কেউ ভয় পায়নি। ভয় পায়নি তো কেউ? ভূতুকে নিয়ে কেউ ঠিক আছে টেনশন করেনি, ভয় পায়নি। একটা ভূত আছে, সেটা সবাই কনফার্মড, আর সেটা হলো ভূতু। কিন্তু এখন ভূতুর আবার কোনো না, আমিও বুঝতে পারছি না। ভূতু কোথাও নেই। আমি সারা বাড়িতে ভূতুকে খুঁজেছি, ভূতুকে কি বলছো কি তুমি? শোনো সুধা, চেঁচিও না, ভালো করে খুঁজে দেখো। তোমার কি মনে হচ্ছে আমি ভূতুকে ভালো করে খুঁজিনি? আমি বলছি ভূতুর কোনো একটা বিপদ হতে চলেছে, তোমরা কেউ আমার কথা শুনছো না। মেয়েটা বিপদে পড়েছে, তোমরা আমাকে কেউ সিরিয়াসলি নিচ্ছ না। যেখান থেকে পারো আমার ভূতুকে নিয়ে এসো, যেখান থেকে পারো আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমার ভূতু কোথায় গেল? আমি ভূতুকে খুঁজে পাচ্ছি ফিরে না। আসবে, আমার ভূতুকে খুঁজে পাচ্ছি না আমি। ভূতু ফিরে আসবে সুধা। এবার দেখ বাচ্চা ভূত, আমি তো সব ক্ষমতা কেমন কেড়ে নি, কেমন করে কেড়ে নি দেখ। আয় আয় আয়, বেরিয়ে আয় আয়। তুমি আমাকে কেন এনেছো এখানে? কি রে, আমাকে চিনতে পারছিস না তো? হ্যাঁ, চিনতে পারছিস না তো? আমি কে সেটা তুই জানতে পারবি যখন তোর সব ক্ষমতা কেড়ে নেবো। দেখ কিরে, খুব ম্যাজিক করে আমাকে জেলের ঘানিটা নিয়েছিলি না? খুব ম্যাজিক করেছিলি। আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। তুমি কে? কে তুমি? আমাকে কেন সব কথা বলছো? এখনো বুঝতে পারছিস না আমি কে? হ্যাঁ হ্যাঁ, দেখ দেখ তবে আমি কে, দেখ। কিরে, এবার চিনতে পারছিস আমি কে? তুমি? হ্যাঁ, আমি রে, আমি। তোর জন্য জেল থেকে পালিয়েছি আমি। সব ক্ষমতা কেড়ে নেব, তুই কিচ্ছু করতে পারবি না, আর কোনো ম্যাজিক করতে পারবি না। এরকম পুচকি ছোট বাচ্চা ভূত হয়ে থাকি, এত ছোট যে কেউ তোকে দেখতে পাবে না, তুই চাইলেও পাবে না, তোর মাও দেখতে পাবে না, আর তোর গলার স্বর কেউ শুনতে পাবে না। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। না, ম্যাজিক আমার ঠাকুর শিখিয়েছে। তুমি আমার ম্যাজিক কেটে নিতে পারবে না। আমি যেন আবার আগের মতন হয়ে যাই, প্লিজ প্লিজ প্লিজ। বাবা, আপনি জানেন আমার মেয়ে কোথায় আছে? আমাকে বলুন না, আমি আমার মেয়ের কাছে যেতে চাই। তোর মেয়ে আর তোর কাছে কোনোদিনই ফিরবে না সুধা। আমার ওই বন্ধুটা আমার ঠাম্মার বাড়ির পাশে যে থাকে, ও না ভূতকে দেখতে পায়, সেই জন্যই তোকে ডেকেছি। খুব সাবধান, এই বাড়ির ওপর অমঙ্গল নেমে আসছে, খুব সাবধান।